সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর পদত্যাগ, রেমিটেন্স ও সাইবার যোদ্ধাদের যথাযথ সম্মান না দেয়া হলে বড় সাইবার হামলার হুমকি দিয়েছে সাইবার সিকিউরিটি। দুই সমন্বয়কের ফেসবুক অ্যাকাউন্ট অকার্যকর এবং উপদেষ্টা সহ অন্য সমন্বয়কদের ফেসবুক ডিঅ্যাক্টিভেট রাখার ঘটনায় এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। ৭২ ঘন্টা আগে এই হামলার বিষয়ে সরকারকে তথ্য দেওয়া হয়েছে বলেও দাবি সাইবার সিকিউরিটির। ৭১-এর প্রতিবেদক ইশতিয়াক ইমন কথা বলেছেন তাদের সাথে। কোনো অ্যাকাউন্ট নেওয়া হয়নি এবং কোথাও কিন্তু বলা হয়নি যে আমাদের কন্ট্রোলে নেওয়া হয়েছে। হ্যাঁ, এখন আমি আপনাকে বলি যে দুইজনের অ্যাকাউন্ট হচ্ছে রাফি আর হচ্ছে ওই হ্যাঁ হ্যাঁ তাদের অ্যাকাউন্ট হচ্ছে ডিসেবল হচ্ছে। বাকি যারা আছে উপদেষ্টা বলেন বাকি সমন্বয়ক যারা হাসনাত এবং সার্জিস বলেন তাদের অ্যাকাউন্ট বা পেজ তারা হচ্ছে সিকিউরিটির জন্য কিন্তু সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করে রেখেছে উপদেষ্টা ফারুকীকে অপসারণের জন্য। উপদেষ্টা ফারুকীকে অপসারণ যদি না করা হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের সাইবার স্পেসে আমরা অ্যাটাক চালাবো, আমরা তাদেরকে বলেছি, ঠিক আছে। এবং তারা কিন্তু সেই জায়গা থেকে তারা সরে আসে নাই। হ্যাঁ, তারা এই জায়গায় এখনো বহাল আছে, যার প্রেক্ষিতে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু সরকারি ওয়েবসাইটে আমরা আমাদের কন্ট্রোলে নিই এবং কন্ট্রোলে নিয়ে ওইখানে আমরা ডিটেলসে কিন্তু লিখে দিচ্ছি হোম পেজে যে ফারুকীকে আমরা অপসারণ করতে চাচ্ছি, আমরা চাই ফারুকীকে অপসারণ করা হোক। অপসারণ যদি না করা হয় সাইবার স্পেসে আমরা আবার অ্যাটাকিং চালাবো, সেই অ্যাটাকিংটা আমরা প্যাসিভ হাসিনার সময় চালিয়েছি। উপদেষ্টাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমাদের একটাই কথা, সেটা হচ্ছে যে এই জুলাই আন্দোলনে যেসব সাইবার যোদ্ধারা, যেসব বাংলাদেশের যেসব সাইবার টিম, যেসব বাংলাদেশের স্প্যামিং বা ইথিক্যাল হ্যাকিং টিমগুলো সাইবার যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা কেন আজকে আলোচনায় কথাই নেই এবং তাদের কেন এটা বলা হয়নি যে এই যুদ্ধের মধ্যে সাইবার কমিউনিটি প্লাস সাইবার যোদ্ধা যারা আছে তাদেরও ভূমিকা আছে, তারা কখনোই এটা স্বীকার করেনি কেন? আন্দোলনের বিপ্লবী যে দুজন উপদেষ্টা আসিফ এবং নাহিদ, এদের এই আগামীতে যে সাইবার যুদ্ধটা আসবে বাংলাদেশে এবং সাইবার স্পেসে যে যুদ্ধটা হবে সেটার জন্য দায়ী থাকবে এই দুইজন। দায় কোনোভাবেই দায় এড়াইতে পারবে না।